হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ভাপা পিঠা করব। তো এখানে আমি চাল নিয়েছি, চালগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আমি। এবার চালটা ভালোভাবে ধুয়ে মিক্সচার মেশিনের বাটিতে নিয়ে নিলাম। এবার অল্প দুধ দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিব। ভালোভাবে বেটে নিয়েছি একবারে পাতলা করে। এবার একটা বাটিতে এটা ঢেলে নিব। এইভাবে সবগুলো বেটে নিব। এবার এই ব্যাটারের মধ্যে আমি এখানে এই ছোট বাটিটার 1 বাটি ময়দা দিলাম। ওই বাটিটারই 1 বাটি আমি এখানে চিনি দিয়েছি। আমি এখানে 1.5 চামচের মতো ইস্ট ব্যবহার করছি। দিয়ে এটা ভালোভাবে এটা মিক্স করে নিব। আমি এটা ভালোভাবে মিক্স করব যেন দানা দানা না থাকে। আমি ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। এবার বাটিগুলো নিয়েছি আমি, যেগুলোতে ব্যাটারগুলো দিব। এই বাটিগুলোতে একটু একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে চারদিকে লাগিয়ে নিব, যেন যখন এটা হয় তখন এটা তাড়াতাড়ি খুলে যায় পিঠাটা। এই বাটির মধ্যে এই ব্যাটারগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। হাফ বাটি করে আমি 3টা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। একটু একটু খালি খালি দিলাম, কারণ এটা ফুলে ফুলে উপরে উঠে যাবে। আর একটু গার্নিশ করার জন্য এখানে আমি কিশমিশ ব্যবহার করব। আপনাদের কাছে আর কিছু থাকলে দিতে পারেন। কিশমিশ না হলে চেরি ফল দিতে পারেন, খেজুরও দিতে পারেন। এভাবে আমি দিয়ে দিয়েছি। এখানে আমার জলটা গরম হয়ে গেছে, ভাপ উঠছে। এখানে আমি বাটিগুলো বসিয়ে দিলাম। এবার এই 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ভালোভাবে ভাপিয়ে নিব। আর ভাপানো হয়ে গেছে। দেখেন এগুলো একদম ফুলে ফুলে উঁচু উঁচু পর্যন্ত উঠে গেছে, পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে। এবার এগুলোকে বের করে নিব। দেখেন তেল লাগানোর জন্য এটা একদম কত সুন্দর, পিঠাগুলো কত নরম হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখেন। এবার আপনারাও ট্রাই করবেন।